আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিভাবে ফেরেশতা মালাকুল মউত ইবলিস শয়তানের জান কবজ করবেন, আর কতটা যন্ত্রণাদায়ক হবে সেই ইবলিস শয়তানের মৃত্যু। ৭০,০০০ গজবের ফেরেশতা শয়তানের দিকে কিভাবে ছুটে আসবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবী ধ্বংসের সময় যখন আর একটি প্রাণীও বেঁচে থাকবে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, জীবের জান কবজ করার জন্য আমি এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম, আজ তার 10 গুণ বাড়িয়ে দিলাম। দুনিয়া সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণীকুলের জান কবজ করতে তুমি যতটা না কষ্ট দিয়েছ, তার 10 গুণ পরিমাণ বেশি কষ্ট দিয়ে তুমি ইবলিস শয়তানের জান কবজ করবে তোমার সর্বশক্তি দিয়ে, এবং তুমি আমার গজবের পোশাক পরিধান করে ইবলিস শয়তানের রূহ কবজ করো। আল্লাহ তাআলার আদেশে মালাকুল মউত দোজখ থেকে প্রায় ৭০,০০০ গজবের ফেরেশতা ও অসংখ্য আগুনের তৈরি শেকল নিয়ে ইবলিসের জান কবজ করতে ছুটে আসবেন। তার এই ছোটা যদি কেউ দেখত, তাহলে দুনিয়ার যাবতীয় জিন ও মানুষ ভয়ে প্রাণ ত্যাগ করতে চাইত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো সূর্য পূর্ব দিক থেকে উদয় না হয়ে পশ্চিম দিক থেকে উদয় হবে। এটা এমন সময় হবে যখন লোকজন সারাদিন কর্মব্যস্ততা শেষ করে শুয়ে পড়বে এবং ঘুমিয়ে পড়বে। লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। লোকজন হয়রান হয়ে যাবে। অবশেষে 3 দিন সমান দীর্ঘ রাতের অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে কিছুক্ষণ থাকার পর পুনরায় ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে। এই দৃশ্য দেখার পর শয়তান চিৎকার করে কান্না করতে লাগবে আর বিলাপ করে বলতে থাকবে, আমার মৃত্যুর সময় এসে গেছে। হায় হায়! ইবলিস শয়তানের দলবল এ অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করবে, আমরা তো তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে দেখিনি, আজ তোমার এ কি দশা হলো? কি হলো তোমার? তখন ইবলিস শয়তান বলবে, অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, এটা তো আমার মৃত্যুর আলামত। তারপর একবার হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেছিলেন, ইবলিসের মৃত্যুর দৃশ্যটা কি হবে তা আমাকে একটু বলো। মালাকুল মউত বয়ান করতে শুরু করল। বয়ান এতটাই কষ্টদায়ক আর ভয়ঙ্কর ছিল যে হযরত আদম আলাইহিস সালাম সে বয়ান আর শুনতে পারলেন না। বললেন, হয়েছে, চুপ করো, এ বয়ান আমি আর শুনতে পারছি না। ফেরেশতা মালাকুল মউত ইবলিসের জান কবজ করতে তার পিছনে ধাওয়া শুরু করলে সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করবে। তখন মালাকুল মউত তাকে না ধরতে পেরে খুব রাগান্বিত হয়ে এমন বিকট এক হুঙ্কার ছাড়বে, তখন যদি দুনিয়ার কোনো জিন মানব বর্তমান থাকত, তবে সেই ভয়ঙ্কর শব্দে তারা সকলেই মৃত্যু মুখে পতিত হতো। ইবলিস ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটির পর অবশেষে ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কবরের কাছে এসে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, শুধুমাত্র তোমার কারণে আমার আজ এত দুর্দশা। আর এরপর তার যেখানে মৃত্যু নির্ধারিত আছে ঠিক সেখানে গিয়ে সে পড়ে যাবে। তখন সেই জায়গাটি আগুনের লেলিহান শিখার মতো লাল হয়ে উঠবে আর সেখানে জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে। সেখানে পৃথিবীর সকল প্রাণের যত কষ্ট, সে সমস্ত পরিমাণ কষ্টের সাথে ইবলিসের জান কবজ করা হবে। তারপর সে সময়ে সেখানে মালাকুল মউত তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে আগুনের জিঞ্জিরায় আবদ্ধ করে সকল আযাবের সাথে ইবলিসের জান কবজ করবেন। তারপর মালাকুল মউত আল্লাহর আদেশে সকল ফেরেশতার রূহ কবজ করবেন। তখন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে বলা হবে, তোমরা তোমাদের চিরশত্রুকে দেখো, কতই না কঠিন বিপদের উপর আপতিত হয়েছে সে, মৃত্যুর এমন এক কঠিন জ্বালা ভোগ করছে সে। তখন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম ইবলিসের দিকে তাকিয়ে কঠিন শাস্তি এবং মৃত্যুর মতো যন্ত্রণা দেখবেন এবং বলবেন, হে আমাদের মহান আল্লাহ, আমাদের উপর আপনি আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন,
যুগ যুগ ধরে এমন পাপিষ্ঠদের মৃত্যু কঠিনতম যন্ত্রণার মধ্যেই হয়। ফেরাউন, নমরুদ এবং আবু জাহেলের মতো অনেকেই যারা এই পৃথিবীতে এসেছে তাদের মতো সকলকেই আল্লাহ তাআলা কষ্টের মৃত্যু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম কষ্টের মৃত্যু থেকে হেফাজত করুন। আমাদের সকলের মরণের যন্ত্রণাকে তিনি সহজ করে দিন, আর শয়তান ইবলিসের কুমন্ত্রণা থেকে রক্ষা করে আল্লাহ তাআলার হুকুম আহকাম এবং তার মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত জীবন বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন।